নমস্কার বন্ধুরা, স্টাডি আলম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিজিটাল সিগনেচার কিভাবে ভ্যালিডেশন করতে হয়। সেটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিংবা ডোমিসাইল সার্টিফিকেট কিংবা আধার কার্ড কিংবা ওবিসি সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেটের ডিজিটাল সিগনেচার কিভাবে ভ্যালিডেট করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন একটি ভিডিওর ইনকাম সার্টিফিকেট রয়েছে এবং দেখতে পারবেন নিচে খেয়াল করলে ডিজিটাল সিগনেচার এখনো ভ্যালিডেট নয়, আননোন দেখাচ্ছে। তো এর জন্য আপনাকে প্রথমেই এই যে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছেন, ভ্যালিডিটি আননোন এবং কোশ্চেন মার্ক, এখানে ক্লিক করবেন। তো আমরা প্রথমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা পপ আপ মেসেজ চলে আসছে এবং এখানে দেওয়া রয়েছে সিগনেচার প্রপার্টিজ। এখান থেকে এখানে ক্লিক করবেন। এরপর এরকম একটি উইন্ডোজ চলে আসবে। তো এখান থেকে আপনাকে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন শো সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজে উপরে দেখতে পারবেন ট্রাস্ট বলে একটা অপশন রয়েছে, ট্রাস্ট, এখানে ক্লিক করবেন। এরপর আবার নিচে দেখতে পারবেন অ্যাড টু ট্রাস্টেড আইডেন্টিটিস, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পারবেন সার্টিফিকেট ডকুমেন্ট বলে একটা অপশন রয়েছে এবং তার সামনে একটি চেক বক্স রয়েছে। এই চেক বক্সটিতে টিক করে দেবেন। দেওয়ার পর নিচে বাকি যে চেক বক্সগুলো রয়েছে সবগুলোর মধ্যেই এখানে টিক করে দেবেন এবং টিক করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন ওকে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর আবার ওকে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং শেষে ক্লজ, এই যে ক্লজ দেখতে পাচ্ছেন, ক্লজে ক্লিক করবেন। এরপর আবার এই কোশ্চেন মার্কের উপরে রাইট ক্লিক করবেন। করার পর এই যে ভ্যালিডেট সিগনেচার যে অপশনটা দেখতে পাচ্ছেন, রাইট ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যে ভ্যালিডেট সিগনেচার যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচার কিন্তু ভ্যালিডেট হয়ে গেল এবং যে মেসেজটা আসলো এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন, এটি চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল সিগনেচার কিন্তু ভ্যালিডেট হয়ে গেল। এবারে আমরা দেখব ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে কি, সেম একই প্রসেস। দেখতে পাচ্ছেন এই যে ডোমিসাইল সার্টিফিকেট আমরা খুললাম এবং এর জন্য কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারে অ্যাডোবি রিডার সফটওয়্যারটি থাকতে হবে। এটি কিন্তু মোবাইলে করা সম্ভব নয়। অনেক ভিডিওতে মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটা বলে, কিন্তু সেটা কাজ করে না। তো আমরা অ্যাডোবি সফটওয়্যারে একবার ভ্যালিডেট করার পর পরবর্তী ডকুমেন্টটি যখনই আমরা খুলব, দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডোমিসাইল সার্টিফিকেট, ভিডিওর ইনকাম সার্টিফিকেটের পর আমরা অ্যাডোবি রিডারে খুললাম। খোলার সাথে সাথে নিচে আসলে দেখতে পারবেন যে ডিজিটাল সিগনেচার অটোমেটিক্যালি কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে। তো একবার ভ্যালিডেট করলে তারপর ডকুমেন্টগুলো অটোমেটিক হয়ে যায়। ধরুন এবার আমরা একবার আধার কার্ডের দেখি কিভাবে করে। এই যে আমরা আধার কার্ড যে পিডিএফ রয়েছে সেটাকে খুলতে এখানে পাসওয়ার্ড চাই এবং পাসওয়ার্ডটা হচ্ছে নামের প্রথমের যে 4টি লেটার বড় হাতের এবং বছর, জন্মের বছর দিয়ে দেবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের আধার কার্ডটি কিন্তু খুলে গেল পিডিএফ থেকে। এরপরে সেম এখানে আসলেও সেম দেখতে পারবেন সিগনেচার ভ্যালিডেট নয়, আননোন। তো সেম এখানে প্রথমে লেফট ক্লিক করবেন, করার পর সিগনেচার প্রপার্টিজ, সেম একদম শো সার্টিফিকেট, আবার সেই ট্রাস্ট, আবার এখান থেকে অ্যাড টু ট্রাস্টেড আইডেন্টিটিস, আবার ওকে, আবার সেই একই প্রসেস, এখান থেকে আবার ওকে, তারপর ওকে, তারপরে ক্লোজ, আবার এখানে রাইট ক্লিক, ভ্যালিডেট সিগনেচার। দেখতে পাচ্ছেন আধার কার্ডেরও কিন্তু সিগনেচার ভ্যালিডেট হয়ে গেল। তো এই প্রসেসে আপনি সমস্ত ডকুমেন্টের ডিজিটাল সিগনেচার ভ্যালিডেশন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এখন আপনারা বুঝে গেছেন কিভাবে ডিজিটাল সিগনেচার ভ্যালিডেশন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।